হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু হচ্ছে এমন খবর পৌঁছে গেছে গ্রামের মানুষের কাছেও। পরিস্থিতি মোকাবিলায় ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। এদিন চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আদরের সন্তানকে নিয়ে টিকা কেন্দ্রে এসেছেন অভিভাবকেরা। সারা দেশে যেভাবে হামের প্রকোপ ছড়িয়ে পড়ছে, সেজন্য অগ্রিম সতর্ক থাকার জন্য এখানে টিকা দিতে আসছি। এই রোগের কারণে অনেক শিশুরা মারা যাচ্ছে, তাই সরকারে যেহেতু দিচ্ছে হাম টিকা, তাহলে আমরা শুনে ভয় আর কি, তাই আমরা বাচ্চাদেরকে আসছি হাম টিকা দেওয়ার জন্য। শুনলাম সবার কাছে টিকা দিতে লাগবে, অনেকে মারা গেছে, এই কারণে আসলাম টিকার জন্য। আল্লাহ না করুক আমার বাচ্চাটার হামে আক্রান্ত না হয়, আর হামে আক্রান্ত হয়ে তো সব বাচ্চাই মারা যাচ্ছে, তাই এই জন্য এই বই আর কি হামে টিকাটা দিতে আসছি। 18টি জেলার 30টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এই টিকা দেওয়া শুরু হচ্ছে। ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় এদিন সকাল থেকে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। ময়মনসিংহ সদরের একটি টিকা কেন্দ্রে এই কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবু ওহাব আকন ওয়াহিদ। জেলা সিভিল সার্জন কার্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 17 মার্চ থেকে 5 এপ্রিল সকাল 9টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 224 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে 6 শিশুর মৃত্যু হয়েছে। 4 এপ্রিল সকাল থেকে 5 এপ্রিল সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও 19 জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন 63 জন। মাদারীপুরেও হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার 250 শয্যা হাসপাতালে প্রায় 4,500 টিকার মজুত রয়েছে, যা দিয়ে 46,000-এরও বেশি শিশুকে টিকা দেওয়া যাবে। যে সবাইকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং আপনারা শিশুদেরকে নিয়ে আসবেন আমাদের এখানে। 6 মাস থেকে 59 মাস বয়সী যে শিশুরা যারা পূর্বে টিকা পেয়েছে, যারা 1 ডোজ পেয়েছে, তাদের তো 2য় ডোজ পেন্ডিং আছেই, আর মাঝখানে এটা এডিশনাল ডোজ হিসেবে বিবেচিত হবে। তবে ওই যেটা বললাম যে 28 দিনের মধ্যে যদি রিপিটেশন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের একটি টিকা কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। জেলা সদর, আটঘরিয়া, ভেড়া ও ঈশ্বরদী উপজেলায় 1,83,666 শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে। 604 কোটি টাকার 10 ধরনের টিকা ক্রয়ের জন্য অলরেডি আমরা ক্রয় প্রস্তাব অনুমোদন করে আমরা ইউনিসেফকে আমরা চিঠি দিয়েছি। আমাদের এই ইউনিসেফ আমাদের এগুলো সহসাই সরবরাহ করবে। গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, ওদের একটা স্টোর থাকে, এখানে স্টোরেজে আমরা যে ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি, আমরা ওইটা দিয়ে আমরা এখন দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গ্যাবি থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি। এদিন টিকা নিতে শিশুদের নিয়ে কেন্দ্রে ভিড় করেন অভিভাবকেরা। এই টিকাটা দিলে সেটা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। আর আমাদের তো খুবই ভালো লাগছে যে আমাদের এলাকায় এরকম ক্যাম্পেইন করে হচ্ছে, টিকা দেওয়া হচ্ছে। এখানে আসছি হামের টিকা এখানে দিতে আসে দেখতেছি যে টিকা নাই, ফুরাই গেছে, এজন্য ওনারা আনতে গেছে, ওই জন্য অপেক্ষা করতেছি টিকার জন্য। বুস্টার হিসেবে কাজ করবে হয়তো, তো এই জন্যই আর কি নিয়ে আসা, দুইজনকেই নিয়ে আসা হয়েছে এই জন্য। এদিন বরগুনা সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, মুন্সিগঞ্জের লোহজং সদর ও শ্রীনগর ছাড়াও নাটোরের সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পেরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদর ও ভোলাহাট, রাজশাহীর গোদাগাড়ি এবং শরীয়তপুরের জাজিরায়ও হামে জরুরি টিকা দেওয়া হয়েছে।